আপনারা জানেন যে একটা রায় হলে সেটা কার্যকর হইতে বাংলাদেশে একটু অথবা টোটাল একটু সময় লাগে আমাদের। এক্ষেত্রে আমি নিরাশ হচ্ছি না, কারণ আমি তো শিক্ষকদের মামলা অনেক মামলা করেছি। আমি মনে করি যে কোনোভাবেই হোক, যতই সময় ক্ষেপণ করুক না কেন, কাল ক্ষেপণ করুক আর ওই লাল ফিতার দূরত্ব থাকুক, এটা বাস্তবায়ন হবে। কারণ আদালতের রায় সবার জন্য বাধ্যকর। হয়তো তারা বিভিন্ন অজুহাতে কাল ক্ষেপণ করতে পারবে, কিন্তু আমি মনে করি যে শিক্ষক সমাজের জন্য যে 6 মাসের যে পেনশন সুবিধা পাওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে, এটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে এই রায়ের মাধ্যমে। শুধু কাল ক্ষেপণ করতে পারবে, কিন্তু এটা বাস্তবায়ন না করার কোনো সুযোগ নেই। হয়তো তারা আরেকটা করতে পারবে, যে কোনো তাদের যদি থাকে আপিলের সুযোগ থাকে, সেটা করতে পারবে। কিন্তু আমি মনে করি এটা একটি যুগান্তকারী রায় হয়েছে শিক্ষকদের জন্য। আর এটা তো তাদের অধিকার, পেনশন সুবিধাটা। তারা তাদের পেনশন সুবিধাটা নির্দিষ্ট সময়ের ভিতরে পাবে, এটাই স্বাভাবিক নিয়ম। আমি মনে করি কর্তৃপক্ষ এই ব্যাপারে সময় ক্ষেপণ না করে বাস্তবায়ন করবে। এমপিভুক্ত শিক্ষক বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, যেটা এমপিভুক্ত, সারা বাংলাদেশে 30,000-এর মতো এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী রয়েছে। এই 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী যখন 2017 সাল পর্যন্ত পেনশনে যেত, তাদের বেতন থেকে 6% কর্তন করে রেখে দেওয়া হতো, তার বিপরীতে তাদেরকে সুবিধা দেওয়া হতো। 2017 সালে সেটাকে 10% কর্তন করা হলো, কিন্তু 10% যে কর্তন করে, তার বিপরীতে সুবিধাটা করে নাই, বৃদ্ধি না করেই কর্তনের আদেশ দিল। এর পরিপ্রেক্ষিতে আমাদের রিট পিটিশনের যে রায় আসলো, সেই রায় সেখানে আদালত বলল যে না, তুমি 10% কর্তন করো, কিন্তু তাদের বাড়তি সুযোগ সুবিধা দিতে হবে। সেই রায়টা আসলো। আর দ্বিতীয় যে অংশটা আসলো, সেটা আসলো যে আরেকটা প্রেয়ার ছিল আমাদের, যাতে পেনশন সুবিধাটা নির্দিষ্ট সময়ের ভিতরে দেওয়া যায়, 6 মাসের ভিতরে। আদালত বলছে যে না, এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত যে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীর ভিতরে যারা রয়েছে, তারা যখন রিটায়ারমেন্টে যাবে, তাদের এই অর্থনৈতিক যে সুবিধাটা, সেটা 6 মাসের ভিতরে তুমি পরিশোধ করতে বাধ্য থাকবে, পরিশোধ করবে। তাহলে দুইটা আদেশ হলো। তাই আমি মনে করি যে বেসরকারি যে 6 লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছে, তাদের যে 10% কর্তন করা, তার বিপরীতে সুবিধাটা পাবে। আর দ্বিতীয়ত, যে 6 মাসের ভিতরে রিটায়ারমেন্টে যারা যাবে, তারা সেই সুবিধাটা পাবে। এই যে রায়ের চূড়ান্ত কপিটা, এটাই ওয়েবসাইটে, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে 31 আগস্ট 2025-এ।